প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17/3/2025 খ্রিস্টাব্দে। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের জন্য কত টাকা, আবেদন কত তারিখে শুরু হবে, কত তারিখে শেষ হবে, শিক্ষাগত যোগ্যতা কেমন, কোন পদে কত বেতন স্কেল এবং এই নিয়োগ পরীক্ষা পদ্ধতি কি অনুসারে হবে, কোথায় হবে, বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে। যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন। সকল পরীক্ষার সময়সূচি, পরীক্ষার ফলাফল, নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জানতে পারবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই তারা ফলো দিয়ে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক করে আপনার মতামত জানিয়ে দেবেন। ভিডিওটি প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, সঠিকভাবে বুঝিয়ে দেবো, আশা করি সকলে বুঝতে পারবেন। আজকের ভিডিওটি ছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা টেমো, মহাখালী, ঢাকা 12 এর নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত সত্ত্বে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম: 1 নম্বর হলো হিসাব রক্ষক, 11,000 থেকে 26,590, বেতন গ্রেড হলো 13, বয়সীমা 32 বছর, পদসংখ্যা 1টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা। 2 নম্বর স্টোর কিপার, বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490, বয়সীমা 32 বছর, পদসংখ্যা 1টি। কোন শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস বা এইচএসসি পাস হতে হবে এবং এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। জুনিয়র মেকানিক, বয়সীমা 32 বছর, গ্রেড 16, পদসংখ্যা 2টি। কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা বা এসএসসি পাস হতে হবে। কোন শিক্ষিত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয় অন্য 3 মাসের ট্রেড কোর্সে উন্নীত হতে হবে। জুনিয়র ইলেকট্রিশিয়ান, বয়সীমা 32 বছর, পদসংখ্যা 2টি। কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। কোন শিক্ষিত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 3 মাসের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। ওয়েল্ডার, বয়সীমা 32 বছর, 9,300 থেকে 22,490, কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোন শিক্ষিত ইনস্টিটিউট হতে 3 মাসের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। ওয়েল্ডিং কাজে 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর হলো ড্রাইভার মেকানিক, গ্রেড 16, 9,300 থেকে 22,490, পদসংখ্যা 1টি। এসএসসি পাস হতে হবে। কোন শিক্ষিত ইনস্টিটিউট হতে 3 মাসের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং হালকা যানবাহন চালনায় ড্রাইভিং লাইসেন্স সহ যানবাহন মেরামত কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র বডি রিপেয়ারিং, গ্রেড 16, 9,300 থেকে 22,490, বয়সীমা 32 বছর, পদসংখ্যা 1টি। এসএসসি পাস হতে হবে। কোন শিক্ষিত ইনস্টিটিউট হতে 3 মাসের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বয়সীমা 32 বছর, পদসংখ্যা 1টি। কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ হতে হবে। অনলাইনে আবেদন করার শর্তাবলী হলো: 1 মার্চ 2025 তারিখে প্রার্থীর বয়স
18 থেকে 32 বছর হতে হবে। কোটা সংক্রান্ত বিষয়ে সরকারের সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। আগ্রহী প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ ও ফি জমাদানের শুরুর তারিখ 24 মার্চ 2025 সকাল 10 ঘটিকা, জমাদানের শেষ তারিখ 28 এপ্রিল 2025 বিকেল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ আবেদনপত্র সাবমিট করার 72 ঘন্টার ভিতর SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে এবং 72 ঘন্টার ভিতর জমা না দিলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির 1 থেকে 8 নং পদের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ সহ 112 টাকা অনধিক 72 ঘন্টার ভিতর জমা দিতে হবে এবং অনগ্রসর শ্রেণীর সকল পদের জন্য 56 টাকা সার্ভিস চার্জ সহ জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা দিতে না পেলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। উক্ত পদগুলোর পরীক্ষা অবশ্যই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করে পাশকৃত প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে এবং স্বাস্থ্য অধিদপ্তরের কম সংখ্যক পদসংখ্যা হওয়ায় এই পরীক্ষাটি অবশ্যই ঢাকার বিভিন্ন স্কুল কলেজে অনুষ্ঠিত হবে। আশা করি সকলে বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ফেসবুক পেজ যদি ফলো না দিয়ে থাকেন অবশ্যই একটা ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।